তো এই পর্বে আমরা কি জানবো, HTML এর যে সেমেন্টিক্স আছে, সো এইটা সম্পর্কে জানবো। সো সেমেন্টিক হচ্ছে ক্লিয়ারলি সেমেন্টিক এবং নন সেমেন্টিকের যে ব্যাপারটা সেটা হচ্ছে, আমি একটু এক্সাম্পল দেই। ফর এক্সাম্পল এখানে আমি একটা ডিভ নিলাম। সো ডিভ কি এইভাবে কিন্তু আমরা জানছি। সো এখানে একটা ডিভ নিলাম, নেওয়ার পর এখানে দিলাম হচ্ছে হেডার। সো লিখলাম আই অ্যাম ACAD হেডার। তো এখানে যদি আমরা একটু কি করি, স্টাইল, আমরা বেসিক স্টাইলটা শিখছিলাম যদিও। সো এখানে কি করতে হবে, অ্যাট্রিবিউট দিতে হবে, স্টাইল অ্যাট্রিবিউট। সো স্টাইল অ্যাট্রিবিউট দেওয়ার জন্য এখানে আমরা স্টাইল দিলাম। সো STYL স্টাইল দেওয়ার পর ইকুয়াল ইকুয়াল, দেন তারপর কোটেশনের মধ্যে আমরা এখানে দিব ফর এক্সাম্পল ব্যাকগ্রাউন্ড কালার। সো ব্যাকগ্রাউন্ড কালার এই যে এখানে হতে আমরা দিয়ে দিলাম ফর এক্সাম্পল ব্লু দিলাম। ওকে, সো দেওয়ার পর এখানে সেমিকোলন দিয়ে আমরা কি করব, শেষ করে দিব। এখানে কলন, এখানে সেমিকোলন। তো দেওয়ার পর শেষ করে দেওয়ার পর আমরা যদি এটারে সেভ দেই, দেওয়ার পর আমাদের ব্রাউজারে যদি ওপেন করি তাহলে আমরা দেখতে পাবো আই অ্যাম হেডার। তো এইভাবেও কিন্তু কাজ করতেছে বেসিক্যালি, কিন্তু এটা এখানে ডিপ দেওয়া। সো এটা ক্লিয়ারলি বর্ণনা করে না, এটা নন সেমেন্টিক। এইভাবেও আমরা কিন্তু আগের যে ওয়েবসাইট গুলো আছে, সো এটা হচ্ছে এই যে এখানে, সো এখানে এরকম থাকবে, লাইক একটা ওয়েবসাইটে কিন্তু এগুলো থাকে, একটা হেডার থাকে। হেডার কোনটা, যদি আমরা যে কোনো একটা ওয়েবসাইটে যাই, সো যদি ফর এক্সাম্পল লেটস সে কোথায় যাই, নিউজ পেপার, ওকে, বাংলা, আচ্ছা আমরা যে কোনো একটা ওয়েবসাইটে যদি যাই তাহলে কিন্তু আমরা দেখতে পাবো। তো আচ্ছা বাংলাদেশ ব্র্যান্ড, তো এখানে যাই। তো যাওয়ার পর এই যে উপরে যে অংশটা দেখতে পাচ্ছেন, তো এই অংশটা কি, এই অংশটা হচ্ছে হেডার। তারপরে নিচে যে অংশটা দেখতে পাবেন এই যে ডিসক্লেমার, এটা হচ্ছে ফুটার। সো এটাও ফুটার ধরা হয়, যে কোনটা কাজ, এটা হচ্ছে ফুটার। তো এইভাবে বর্ণনা করা। আর এই যে এই অংশটা অ্যাবাউট, তারপরে এই যে এই অংশটা আছে, সো এটা হচ্ছে নাব অংশ, আর এটা হচ্ছে নাব অংশ। সো এইভাবে একটা ওয়েবসাইটে ডিফাইন করা থাকে। সো এটা আপনারা দেখতে পাবেন হেডার, নাব, তারপরে সাইট, এই সাইট, আর্টিকেল, দেন ফুটার। সো এগুলো যেভাবে বর্ণনা করা থাকে এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় সেমেন্টিক। আর এখন যে এটা করছি এইভাবে কিন্তু লেখা যায়। সো আই এম হেডার, সো এখানে একটা ক্লাস নাম দিয়ে দিতে পারি হেডার। সো এভাবে বর্ণনা করেও কিন্তু করা যায়, বাট এটা হচ্ছে মানে অ্যাকচুয়াল ওয়ে না। এটা হলো যে আমাদের এসইউ যখন সার্চ দিলাম না, এসইউ সম্পর্কে কিন্তু আগের ভিডিওতে আমি বলছিলাম। তো এসইউর জন্য এটা গুড না। তো তার জন্য আমাদেরকে কি দিতে হবে, এই যে ডিবের পরিবর্তে এইটা যে হেডার, তখন আমাদেরকে এখানে HADER হেডার লিখতে হবে। ওকে, সো আই অ্যাম হেডার। এভাবে আমি যদি হেডার লিখি তাহলে কিন্তু সেম জিনিসই থাকবে, কোনো চেঞ্জই আমরা দেখতে পাবো না। বাট আমরা যখন কোড করব তখন আমরা বুঝতে পারছি যে ও আচ্ছা এটা আমার ওদের ওয়েবসাইটে হেডার। সো হেডার ইন, হেডার শুরু, হেডার ইন। সো প্রত্যেকবার আবারও মনে রাখি, এই যে হেডার শুরু হলো এই পর্যন্ত, হেডার হচ্ছে একটা কি ট্যাগ, আর হেডারের মধ্যে যেটা আমরা বর্ণনা করব এখানে এই নিচেও কিন্তু দিতে পারবো। তো এখানে নিচে নিয়ে আসবো। সো এই যে এই অংশটা বর্ণনা করতেছি আই এম হেডার সামথিং লাইক দ্যাট, এটা হলো এক্সপ্লেইন পি। এই যে এক্সপ্লেইন করতেছি এটা হচ্ছে আমাদের কি, আমাদের কন্টেন্ট এলিমেন্টের হচ্ছে কন্টেন্ট। সো এটা হচ্ছে আমাদের HTML এলিমেন্টের। সো এটা হচ্ছে কন্টেন্ট। HTML এলিমেন্ট কি হয়, ট্যাগ দিয়ে শুরু হয়, ট্যাগ দিয়ে শেষ হয়, যে এগুলো আমরা কিন্তু বলছি। তো এই যে আমি হেডার এটা বর্ণনা করলাম। সো আমাদের আবার নাববার প্রয়োজন। সো একটা ওয়েবসাইটে যাই যাতে করে আমরা ভালো মতো বুঝতে পারি, লাইক প্রথম আলোতেই আমি মেবি এক্সাম্পল দিছিলাম। তো লেটস সে প্রথম আলোতে যাই। প্রথম আলোতে গেলাম, এই যে উপরকার প্রথম আলো, এই যে লোগোটা দেখতে পাচ্ছেন না, এই যে এটা হচ্ছে ফর এক্সাম্পল হেডার। তারপরে এখানে সর্বোচ্চ এই বিশ্ব সংবাদ রাজনীতি, এটা হচ্ছে নাব। সো আমরা এটারে কি ধরতে পারি, নাব ধরতে পারি। সো এটারে আমরা কি হেডার ধরলাম। সো তারপরে আমরা এখানে কমেন্ট আউট করে দিতে পারি। এখানে কমেন্ট আউট করার জন্য এখানে কন্ট্রোল যদি আমরা দেই তাহলে কি কমেন্ট আউট হবে, ফর এক্সাম্পল হেডার। তো HADER হেডার। এখানে আমরা দিতে পারি কি ইন হেডার, EAND HADER ইন হেডার। সো আমরা কিন্তু আমাদের এই ভিডিওটা শেষ করার পর HTML দিয়ে কিভাবে একটা এই সিম্পলি এইরকম লেআউট ডিজাইন করা যায় এইটাই শুধু দেখাবো। সো গাইস অবশ্যই ভিডিওটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো এই ভিডিওটা শেষ করার পর আমরা আমাদের
প্রথম প্রজেক্ট করব। তো ইন হেডার এইভাবে দিলে আমাদের সুবিধা হবে। তো তারপর আমরা কি করব, নাম। সো তার জন্য আমরা যেহেতু এমিট ইউজ করছি, তার জন্য আমরা যদি NAV নাম দেই, নাম দেওয়ার পর যদি আমরা ক্লিক করি তাহলে এই যে নাম আমাদেরকে দিয়ে দিল। সো নাম দেওয়ার পর আমরা যদি কোনো আচ্ছা পরবর্তীতে ওইটা শিখবো, আপাতত এই পর্যন্তই থাক। সো এখানে আমরা দিতে পারি আই অ্যাম নাম। সো এইভাবে কিন্তু দিতে পারি। সো এই নামের মধ্যে কিন্তু আমরা চাইলে পি ট্যাগও দিতে পারি, এইভাবে আমরা কিন্তু পি ট্যাগ দিতে পারি। সো আই অ্যাম নাম। সো এই যে পি ট্যাগ আমরা দিতে পারি। সো আমি নাম। সো এইভাবে নাম দিলাম। আমরা যদি ওপেন করি তাহলে আমরা দেখতে পাবো আমি আই অ্যাম নাম। অলরাইট, সো খুল, ব্যাপারটা খুল কিন্তু। সো আই অ্যাম, আচ্ছা এখানে আই অ্যাম হেডার। সো এখানে দেইনি জন্য বেসিক্যালি এখানে স্টাইলটা দেখা যাচ্ছে না। সো আই এম হেডার, আই এম নাব। সো এভাবে কিন্তু আমরা দিতে পারি। সো ফর এক্সাম্পল এখানে আমাদের একটা প্যারাগ্রাফ আছে, আর্টিকেল হবে, তাহলে আমরা এখানে কি দিতে পারি, আর এই যে এখানে আর্টিকেল ট্যাগ আমরা ইউজ করব। সো আর্টিকেল দেওয়ার জন্য বেসিক্যালি এভাবে কিন্তু আর্টিকেল শুরু হবে এবং আর্টিকেল শেষ হবে। তো এভাবে কিন্তু অবশ্যই একটা ট্যাগ শুরু হলে একটা ট্যাগ কি শেষ হবে। আর এখানে আমাদেরকে ডিফাইন করে দিতে, এখানে চাইলে আপনি H2 দিতে পারেন। সো এইভাবে H2 দিতে পারেন, H2 শুরু, H2 শেষ। সো হ্যালো আই অ্যাম টাইটেল, TITLE টাইটেল। সো এইভাবে কিন্তু আপনি দিতে পারেন। এই যে আর্টিকেল পরিবর্তে এখানে আপনি ডিভ দিতে পারেন। সো এই যে আর্টিকেল আমি মানে ডিফাইন করে দিচ্ছি। সো এটা কি, এটা হচ্ছে সেমেন্টিক। আবার যদি আপনি চান টেবিল ইউজ করবেন, TABLE, টেবিলে আমরা যাইনি কিন্তু পরবর্তীতে আমরা যাব, টেবিল ট্যাগ আমরা ইউজ করবো। সো টেবিল ইউজ করলে যে এখানে মানে কোনো জিনিসের নাম ধরে তাকে বর্ণনা করে এখানে HTML এ ডিফাইন করে দেওয়াকে কি বলা হয়, সেমেন্টিক এলিমেন্টস বলা হয়। ওকে, সো এটাই হচ্ছে ক্লিয়ার, মানে নাম ধরে আমি এটা বর্ণনা করে দিচ্ছি। আচ্ছা তুই হচ্ছে টেবিল, তুই হচ্ছে হেডার, তুই হচ্ছে ফুটার, তুই হচ্ছে নাব। তো এইভাবে যে আমরা বর্ণনা করে দিচ্ছি, এইভাবে আমরা বলে দিচ্ছি, সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে আমাদের সেমেন্টিক এলিমেন্ট। সো আপনারা যদি W3 স্কুলের এখানে দেখেন, তো এখানে আপনারা দেখতে পাবেন। সো বিস্তারিত ডিটেইলস এখানে দেওয়া আছে, মেইন, মার্ক, নাব, সেকশন, সামারি। সো এগুলো কিন্তু দেওয়া আছে। সো পরবর্তীতে আমরা আমাদের ফার্স্ট HTML দিয়ে কিভাবে একটা প্রজেক্ট করতে হয় সেইটাই আমরা দেখব। তো তাহলে আমি খুবই এক্সাইটেড যে আমরা আমাদের প্রথম HTML দিয়ে প্রজেক্ট করতে যাচ্ছি, কোনো প্রকার CSS ব্যবহার না করে। সো অবশ্যই ভিডিওটা প্রথম হতে শেষ পর্যন্ত দেখবেন এবং আমাদের ড্রিম ওয়েব ডেভে কি করবেন, পোস্ট করবেন। তো আমাদের ড্রিম ওয়েব ডেভ যে গ্রুপ আছে, সেই গ্রুপে আপনাদেরকে পোস্ট করার জন্য অনুরোধ করা হচ্ছে। সো এই ভিডিওটা এই পর্যন্তই, নেক্সটে আমরা প্রজেক্ট দেখব। ধন্যবাদ।